হ্যালো ট্রেডার্স, আপনারা কি জানেন সঠিকভাবে ফিবোনাচি কিভাবে ব্যবহার করতে হয়? ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে ফিবোনাচি ব্যবহার করে কিভাবে হাই অ্যাকুরেসি ট্রেড নিতে হয়? যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি সাকিব হামজা অ্যান্ড ওয়েলকাম টু সাকিব হামজা এফএক্স। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিবোনাচির এই ভিডিওটিতে থাকছে ফিবোনাচি কিভাবে সেট আপ করতে হবে, ফিবোনাচি কিভাবে ড্র করব এবং কোথায় ড্র করব, ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচির গোল্ডেন জোন অ্যান্ড লাস্ট ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্লাস ফিবোনাচি ব্যবহার করে হাই অ্যাকুরেসি ট্রেড কিভাবে নিব। সো আমরা প্রথম ফিবোনাচি কিভাবে সেট আপ করব আমরা এখন সেটি দেখব। ফার্স্ট আমরা আমাদের ট্রেডিং ভিউর চার্টের টুলসে যাব, গান অ্যান্ড ফিবোনাচি টুলস এটা সিলেক্ট করব। দেন আমরা ফিব রিট্রেসমেন্ট এটিতে ক্লিক করব। নাও আমরা এটি সিলেক্ট করব। লক্ষ্য করুন ফিবোনাচি ডিফল্ট সেটিংসে এমনটি দেখতে হয়, বাট আমাদের এটিকে আরো সিম্পলিফাই করতে হবে। সো আমরা এখন কিছু সেটিংস ঠিক করব। আমরা সেটিং এ ক্লিক করব, এটা এখানে থাকবে সেটিংস। আপনাদের যাদের ফিবোনাচি সেটিংস প্রয়োজন নাই তারা চাইলে আপনারা এই টাইমটাই স্কিপ করে দেখতে পারেন। আমাদের নেক্সট চ্যাপ্টারটা শুরু হচ্ছে ঠিক এই সময়। সো আমরা ফার্স্টেই সবগুলো সেটিংসকে আনটিক করব। ওকে, আমরা এখানে 0, 1, 0.38, 0.61 অ্যান্ড 0.5 ফার্স্টে এ কয়টি সেটিংস আমরা রাখবো। দেন আমরা এটির কালার চেঞ্জ করব। আমি সাদা রাখতে পছন্দ করি বা অ্যাশ, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিতে পারেন। ওকে, এখন দেখুন আমাদের ফিবোনাচিটা দেখতে অনেকটাই ক্লিয়ার লাগছে, কিন্তু এটাকে আমরা আরো ক্লিয়ার অর ক্লিন করব। সো আমরা এখন আমাদের ট্রেন লাইনটাকে আনটিক করব, আমাদের লেভেলের থিকনেসটা আমরা একটু বাড়াবো। আমরা প্রথমে এইটা আনটিক রেখে দিব। ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নেই, আমরা প্রাইস চালে রাখতে পারি অথবা না রাখতে পারি। আমরা লেভেলসের ভ্যালুটি পার্সেন্টেজে রাখবো, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা লেভেলস গুলোকে রাইটে শিফট করে নিব, কেননা অনেক সময় ক্যান্ডেল গুলা এখানে থাকার কারণে আমাদের লেভেল বুঝতে কষ্ট হবে। বাম দিকে অলওয়েজ ক্যান্ডেল থাকে অ্যান্ড রাইট সাইডটা ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে। ওকে, আমাদের ফন্ট গুলোর সাইজটা আমরা একটু বড় করব। সো দেখুন আমাদের ফিবোনাচিটা রেডি। এটা আগে থেকে অনেকটাই ক্লিন লাগছে অ্যান্ড আমার কাছে এই ফিবোনাচিটা বেশ পছন্দের। সো নেক্সট টপিক, ফিবোনাচি আমরা কোথায় কিভাবে ড্র করব। আমরা এখন প্লাটিনামের 4 আওয়ার চার্টে আছি। মার্কেট একটি হায়ার হাই তৈরি করেছে অ্যান্ড মার্কেট হায়ার লো তৈরি করেছিল। দিস ওয়াজ আ লো, দিস ওয়াজ অলসো আ লো, বাট এটা সাস্টেন করতে পারেনি। মার্কেটটি এই স্ট্রাকচার ব্রেক করে একটি লোয়ার লো ক্রিয়েট করেছে। দেখুন আমাদের এই রিসেন্ট লো তার থেকে আমাদের বর্তমান কারেন্ট লোটি আরো নিচে। সো এটা একটি লোয়ার লো, ইট মিনস এটা আপনার স্ট্রাকচার ব্রেক করেছে। স্ট্রাকচার কি, কিভাবে স্ট্রাকচার কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই পাশে থাকবেন, আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে। সো নাও ব্যাক টু দ্য ভিডিও। আমাদের এই লোয়ার লোটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যান্ড আমাদের হায়ার হাই থেকে আমাদের একটি ফিবোনাচি জোন ড্র করতে হবে। আমরা একটু ডান দিকে ফিবোনাচিটাকে নিয়ে যাব যাতে আমরা ফিবোনাচি লেভেলস গুলো ভালো করে দেখতে পারি। আমাদের ফিবোনাচিটি এখানে সেট হয়ে গেল। আমরা যদি এখানে জুম করে দেখি দেন আমরা দেখতে পাবো মার্কেটটি এখন একটি রান দিয়েছে। দেন আমরা অবশ্যই জানি একটি রানের পরে পুল ব্যাক আসে অ্যান্ড আমরা পুল ব্যাকের জন্য অপেক্ষা করব। সো নাও নেক্সট টপিক, ফিবোনাচি রিট্রেসমেন্ট। মার্কেটটি একটি রান দেওয়ার পর যখন মার্কেটটি পুল ব্যাক দেয় তখন আমাদের ওখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখা দেয়, বা তাকে নর্মালি ফিবোনাচি রিট্রেসমেন্ট বলে। সো আমাদের লেভেল অনুযায়ী আমরা অপেক্ষা করব মার্কেটে কখন এই লোয়ার লো থেকে মার্কেট একটি লোয়ার হাই ক্রিয়েট করবে। লাইক মার্কেট এখান থেকে আসবে, মার্কেট স্লোলি মার্কেট আমাদের এই জোন আসতে পারে অথবা 50% আসতে পারে অথবা 60% আসতে পারে। মার্কেট যখন প্রাইস অ্যাকশন অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে মার্কেট নিচের দিকে রান দেওয়া শুরু করবে, আমাদের মূলত তখনই ট্রেড এক্সিকিউট করতে হবে। সো চলুন আমরা এখন ফিবোনাচির গোল্ডেন জোনগুলো কি সেটি জেনে নিই। আমরা জুম করলে দেখতে পাবো আমাদের এখানে 50 এবং 61%-এ আমি এটি গোল্ডেন কালারে রেখেছিলাম যখন আমি ফিবোনাচিটি সেটিং করেছিলাম। ফিবোনাচির 50 এবং 61%কে নর্মালি গোল্ডেন জোন বলা হয়। সাধারণত প্রাইস 50 অর 60%-এ পুলব্যাক দিলে সেটাকে একটি হেলদি পুলব্যাক বলা হয় অ্যান্ড এখান থেকে মার্কেটটি রিভার্সাল খুবই দ্রুত ক্যাচ করে থাকে। সো আমরা এখন আমাদের এই প্লাটিনামের 4 আওয়ার চার্টটি যদি দেখি, মার্কেটটি এখন স্লোলি পুলব্যাক দিচ্ছে আমাদের কাছে। সো আমরা এখন ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ফিবোনাচি ব্যবহার করে হাই অ্যাকুরেসি ট্রেড কিভাবে নিতে হয় সেটি দেখব। সো আমরা এখন চার্টে ফিরে যাই। একটি কথা আপনারা সবাই নোট করে রাখবেন, ফিবোনাচি অবশ্যই একটি ভালো টুল ট্রেড করার জন্য, কিন্তু শুধু ফিবোনাচি একা ট্রেড করার জন্য উত্তম কোনো টুলস নয়। ফিবোনাচির সাথে আপনি ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স কে যদি ব্যবহার করতে পারেন তাহলে হাই অ্যাকুরেসি ট্রেড খুবই সুন্দর করে এক্সিকিউট করা যেতে পারে।
পারে। সো চলুন আমরা এখন চার্টে ফিরে যাই এবং আমরা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এবং তার সাথে ফিবোনাচি অ্যান্ড ট্রেন্ড লাইন ব্যবহার করি। আমরা এখন আবার প্লাটিনাম ইউএসডির 4 আওয়ার চার্টে ফিরে যাচ্ছি। আমরা মার্কেটটি দেখতে পাচ্ছি পাস্ট একটি সাপোর্ট জোন ছিল এখানে, মার্কেটটি সেখান থেকে রিভার্সাল করেছিল অ্যান্ড এটা একটি রেজিস্ট্যান্স ছিল। সো আমরা এখানে মার্ক করতে পারি এটি একটি সাপোর্ট এরিয়া অ্যান্ড আমরা এখানেও মার্ক করতে পারি এটি একটি রেজিস্ট্যান্স এরিয়া, সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া। ফাইন, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজে পেলাম। মার্কেটটিকে আমরা যদি লক্ষ্য করি মার্কেটটি এখন সাপোর্ট রেঞ্জে আছে, ভেরি গুড। কিন্তু শুধু সাপোর্ট রেঞ্জে যদি মার্কেট থাকে আমরা অন্ধের মতো ট্রেড নিতে পারি না, আমাদের ট্রেড নেওয়ার জন্য কিছু কনফার্মেশন দরকার। সো প্রাইস অ্যাকশনের জন্য আমরা এখন অপেক্ষা করব। আমরা খুবই সুন্দর করে মার্কেটটি দেখতে পেলাম। মার্কেটটি রিসেন্ট টাইমে এখানে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে আসছিল, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। কিন্তু মার্কেট সাপোর্টে থাকার কারণে মার্কেটটি এখানে রিভার্সাল ট্রেড দেওয়ার চান্সেস ছিল। আমরা এখানে আমাদের ট্রেন লাইন যদি ড্র করে থাকি আমাদের লোয়ার হাই লোয়ার লোকে কানেক্ট করে, সো আমরা দেখতে পাবো মার্কেটটি ট্রেন লাইনটি ব্রেক করেছে। সো আমাদের এখন ফিবোনাচির হেল্প নিয়ে একটি পুল ব্যাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। সো মার্কেটটির আমরা সাপোর্ট থেকে ফিবোনাচিটাকে নিলাম এবং রিসেন্ট টাইম যেই হাই ক্রিয়েট করেছে সেখানে আমাদের ফিবোনাচিটি রাখলাম। আমাদের মনে রাখতে হবে মার্কেটটি যদি পুল ব্যাক না দিয়ে মার্কেটটি যদি উপরে যেতে থাকে দেন আমাদের ফিবোনাচিটিও আমাদের কারেক্ট করতে হবে। সো আমরা মার্কেটটিকে মুভ করার সুযোগ দিই। আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি আমাদের এই রেঞ্জ বরাবর গিয়েছিল, দেন সে পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে। সো আমরা আমাদের ফিবোনাচিটিকে কারেক্ট করে নিলাম। আমরা এখানে জুম করলে দেখতে পাবো মার্কেটটি সাপোর্ট রেঞ্জ থেকে বায়ার প্রেসার পেয়ে আমাদের ট্রেন লাইন ব্রেক করেছে খুবই সুন্দর করে অ্যান্ড সেই মার্কেট এখন একটি পুল ব্যাক দিয়েছে আমাদের ফিবোনাচির 61%-এ। আমরা যেটা প্রথমে শিখেছিলাম যে আমাদের 50 এবং 61% ফিবোনাচির গোল্ডেন জোন, আমাদের এখানে বাই ট্রেড এক্সিকিউট করা খুবই হাই অ্যাকুরেসি ট্রেডের ভিতর পড়বে। আমরা যদি আরো লক্ষ্য করি আমরা দেখতে পাবো আমাদের এখানে একটি সুন্দর বুলিশ ক্যান্ডেল দেখা দিয়েছে। সো আমরা যদি এখানে লং পজিশন অ্যাড করি রাইট এভাবে, আমরা আমাদের ট্রেন লাইনের নিচে 61%-এর নিচে আমরা আমাদের এসএল রাখবো অ্যান্ড টিপি আমরা 1.53 কিছুটা এই রেঞ্জে রাখবো। সো দেখি আমাদের মার্কেট কোথায় যাচ্ছে। আমরা এখানে লক্ষ্য করলাম আমাদের মার্কেটটি আমাদের টিপি হিট করেছে, কিন্তু আমাদের মার্কেটটি আমাদের এই রেঞ্জে আসার সাথে সাথেই কিন্তু আমাদের প্রফিট দেয়নি। আমাদের এখানে ফার্স্টে একটি কনসোলিডেশন জোনে আমাদের কিছু সময় থাকতে হয়েছে, দেন এটি ব্রেকআউট দিয়েছে অ্যান্ড রান। সো নেক্সট একটি জিনিস আসতে পারে, ইট ক্যান পুল ব্যাক দেন রান, লাইক এভাবে এভাবে। এখন আমাদের এখানে যদি আবার একটি ফিবোনাচি আঁকতে হতো দেন আমরা কিভাবে আঁকতাম, ঠিক এভাবেই আমরা এই লোটি নিতাম দেন এই হাইয়ের সাথে রাখতাম। এই হাই যদি আরেকটু উপরে যায় দেন আমরা আমাদের ফিবোনাচিটাকে করব অ্যান্ড ও যদি এখান থেকেই নিচে আসে এভাবে আমাদের এই জোনে 50 or 61। সো আমাদের প্রাইস অ্যাকশনকে দেখে লাইক লাস্টের এই ক্যান্ডেলটি এভাবে আমাদের প্রাইস অ্যাকশনকে দেখে আমাদের আবার এখানে ট্রেড হবে। সো চলুন আরেকটি এক্সাম্পল দেখা যাক। আমরা এখন জিবিবিএউডির 4 আওয়ার চার্টে আছি। আমরা মার্কেটটিকে একটি বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি আমরা দেখতে পাবো মার্কেটটি একটি ক্লিয়ার আপট্রেন্ড মার্কেটে আছে। সে প্রতিনিয়ত হায়ার হাই এবং হায়ার লোজ ক্রিয়েট করতে করতে সে একটি আপট্রেন্ড মার্কেটে আছে। সো ফিবোনাচি রিট্রেসমেন্টের স্ট্র্যাটেজির এই ভিডিওটির পার্ট 1 আজকে এতটুকুই থাকবে। পার্ট 2 অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিন অ্যান্ড ওটার লিঙ্ক এখন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। পার্ট 2 ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করুন।